আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট অথবা ভুঁড়ি রান্না। আমি এবারের কোরবানের বটগুলোকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বটগুলো ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলোকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর শুকনো মশলাগুলো অ্যাড করলাম, ওগুলো দিয়েও 2-3 মিনিট ভেজে নিব। তারপর আমি আদা রসুন অ্যাড করলাম এটার সাথে। আদা রসুনগুলো ভালো করে 2-3 মিনিট ভেজে নিয়ে তারপর আমি এটার সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর রান্নার ক্ষেত্রে বিশেষ করে যে মশলাগুলো কষানো যত ভালো হয় রান্নাটাও তত টেস্ট হয় আমার মনে হয়। যাই হোক, আমি সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, উপরে যখন তেলগুলো ভেসে ওঠে তখনই কষানোটা পারফেক্ট হয়। আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, কাঁচামরিচটা অ্যাড করে নিলাম। এখন আমি বটগুলোকে দিয়ে দিব। মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি বটের সাথে গরম পানি অ্যাড করব। তারপর কিছুক্ষণ কষিয়ে রান্না করব পানি দিয়ে। একটু একটু পানি দিয়ে কয়েকবার করে রান্না করে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে রান্না হচ্ছে, আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে রান্না হচ্ছে, ঝোলগুলো শুকিয়ে গেলে আমি আবার এটার সাথে গরম পানি আবার অ্যাড করব, কারণ বট নরমালি একটু শক্ত থাকে। এই যে আবার আমি গরম পানি দিলাম, দিয়ে আবার ভালো করে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এটার সাথে গরম মশলা দিয়ে দিব উপরে। তারপর গরম মশলাগুলো দিয়ে আর একটু রান্না করে নিব 10 মিনিটের মতো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে এটা ফাইনাল লুক। রান্নাটা হয়ে গেছে। যদিও বট রান্নার ক্ষেত্রে আমার নতুন অভিজ্ঞতা, এর আগে কখনো আমি এভাবে নিজ হাতে সব কিছু পরিষ্কার করে রান্না কখনো করা হয় নাই। এটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা। যাই হোক, রান্নাটা ভালোই হয়েছে। আমার কাছে ভালো লাগছে বা আমার ফ্যামিলি মেম্বারদের কাছে ভালো লাগছে। আমরা সবাই অনেক মজা করে খাইছি। আমি এখন প্যান থেকে বাটিতে তুলে নিব। এই যে ফাইনালি আমার বট রান্না। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।